আরে তোরা ঋদ্ধির খোঁজ পেলি? ফোনে পেলি ওকে? কি রে? হ্যাঁ, এ কি ঋদ্ধি? এসব কি? এই মেয়েটাকে কোনের সাথে এভাবে বাড়িতে নিয়ে এসেছিস কেন? কি রে দাবাই, তুই ওনাকে নিয়ে ফিরলি? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বল কি হয়েছে? আমি আপনাদেরকে বলেছিলাম না, কাল বিন্দি দিদির বিয়ে ছিল। ওর ইচ্ছের বিরুদ্ধেই বিয়েটা হচ্ছিল। ওর পড়াশোনাও বন্ধ করে দিচ্ছিল। স্যার হয়তো তাই তাড়াহুড়ো করে সুন্দরগড় গেছিল। আর আমি জানতাম স্যার ঠিক বিন্দি দিদিকে ফিরিয়ে নিয়ে আসবেন। আমি জানতাম বিন্দি দিদি স্যার তোমায় ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। বাইরে থেকে একটু রাগী হলেও ভিতর থেকে স্যার খুব নরম মনের মানুষ, কারোর ক্ষতি দেখতে পারেন না। আর এত বড় একটা অন্যায় স্যার কিছুতেই মেনে নেবেন না। থ্যাংক ইউ সো মাচ স্যার, বিন্দি দিদির ভবিষ্যৎ আর জীবনটা এভাবে বাঁচানোর জন্য। গঙ্গা, তুমি বিশ্বাস করো, আমিও ভাবতে পারিনি যে আমি ওই সিচুয়েশন থেকে বেরোতে পারবো। তুমি জানো আমার বাবা আমার ফোন পর্যন্ত নিয়ে নিয়েছিল, আমি কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না। আমি তো পুরো হাল ছেড়ে দিয়েছিলাম, কোনো মতে শুধু তোমাকে বিয়ের খবরটুকু জানাতে পেরেছিলাম। কিন্তু স্যার পুরো গিয়ে আমাকে একদম বাঁচিয়ে নিল। জাস্ট বিয়ের আসর থেকে বাঁচিয়ে নিয়ে চলে এলো। আমি তো ভাবতেই পারিনি। ভাবতে তো আমি পারছি না যে পপসের মতন এরকম স্ট্রিক্ট একজন মানুষ কাউকে বিয়ের মণ্ডপ থেকে পালাতে হেল্প করতে পারে। এটা সত্যি আমার পপস তো? For God's sake, Mindy, please, just keep your mouth shut. তুমি কিছু বলতে চাও না, যাকে যা বলার আমি বুঝিয়ে বলবো পরে। দাঁড়া 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 দাঁড়া, যাকে যা বলার বুঝিয়ে বলবো পরে মানে? একটা মেয়েকে বিয়ে থেকে এভাবে তুলে নিয়ে এলি কি ভেবে? মানে মাথাটা খারাপ হয়ে গেছে ঋদ্ধি? মাথাটা তো এমনি খারাপ হয়ে গেছে, এই বিন্দির জন্য মাথাটা গেছে আমার। কিন্তু আমার মনে হচ্ছে এটাই আমি ঠিক করেছি। বিন্দির বাবা মা ওকে একটা গুন্ডার সাথে বিয়ে দিচ্ছিল। এমনিতে ওর পুরো পরিবারই তো সব গুন্ডা একেবারে। বাবা তো ওর থেকে এক কাটি ওপরে যায়। এরভাবে যদি জানতাম যে কথায় কথায় বন্ধু কুচিয়ে ধরে, তাহলে আমি এইসব ঝামেলার মধ্যে পড়তামই না। এক্সকিউজ মি স্যার, আপনি এভাবে আমার ফ্যামিলি মেম্বারসদের নিয়ে কিন্তু মজা করতে পারেন না, ইনসাল্ট করতে পারেন না। হ্যাঁ, আর আমাকে যে বারবার অপমানিত হতে হচ্ছে তোমার জন্য, সেটা প্লিজ দেখো, তোমার সাথে কথা বলে আমি আর এনার্জি লস করতে চাই না। প্লিজ তুমি ভেতরে যাও আর আমাকে মুক্তি দাও। ভেতরে যাবে মানে? ও এই বাড়িতে থাকবে? সেটা কি বলতে চাইছো কি তুমি? মানে তুমি নিজে বললে ওর যার সাথে বিয়ে হচ্ছিল সে গুন্ডা, ওর বাবা গুন্ডা। এখন যদি ওকে খুঁজতে খুঁজতে এখানে এসে ঝামেলা করে, ও কারণে আমরা ফেসে যাবো। তার এমনিতেই সিঙ্গুরায় বাড়িতে ঝামেলার কোনো অভাব নেই। শোন না, তুই যে মেয়েটাকে এখানে আনলি, মাথায় তো সিঁদুর, লোকজন কি বলবে? তাছাড়া দেখ, এটা তো ওদের ইন্টারনাল ম্যাটার, তুই ইন্টারফেয়ার করে কি ঠিক করলি? তুই বল। দেখ, সেই মুহূর্তে এটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না রাহুল। আমি সবাইকে সবটা পরে বুঝিয়ে বলবো। আর এমনিতেও কাল বাবা মা তারাপীঠ থেকে ফিরবেন, আমি ওকে ভট্টাচার্য বাড়িতে কাল পাঠিয়ে দেবো, চিন্তা করিস না। আমার কিন্তু মনে হয় দাবা একদম ঠিক কাজই করেছে। একটা অসহায় মেয়েকে আশ্রয় দিয়েছে, এটাই তো আমাদের সিংহরায় বাড়ির আদর্শ, তাই না? গঙ্গা, তুমি বিন্দিকে তোমার ঘরে নিয়ে যাও, আমি একটু রেস্ট নিতে চাই। হ্যাঁ স্যার, বিন্দি দিদি আমার সাথে আমার ঘরেই থাকুক, কারোর কোনো অসুবিধা হবে না। চলো। রিটি, আমি জাস্ট ভাবতে পারছি না তুমি এমন কোনো কাজ করবে। তোমার মতন একটা মানুষ এত বড় ভুল করবে, আমি তো জাস্ট ইমাজিনও করতে পারছি না। তুমি একটা মেয়েকে বিয়ের আসর থেকে তুলে সোজা বাড়িতে নিয়ে চলে এলে। তুমি কেএসআর ইনস্টিটিউশনের ডিন। আজকে তোমার স্টুডেন্টরা যদি এটা জানতে পারে তোমায় নিয়ে কিভাবে, বুঝতে পারছো? সেই কারণেই আমি একটা কলেজের ডিন, তাই আমার স্টুডেন্টের ক্যারিয়ার লাইফ নষ্ট হোক সেটা আমি কিছুদিন হতে দিতে পারি না। গ্রেট। বিন্দির বাবা মা আছে তো, ওর বাবা মা ভাবতো ওর লাইফ, ওর ক্যারিয়ার নিয়ে। তোমার তো ভাবার কোনো দরকার ছিল না। শুধু শুধু বেকার এই ঝামেলার মধ্যে তুমি কেন পড়লে বলো তো? আজকে ওর জন্য যদি আমাদের পরিবারে কোনো ক্ষতি হয়, সেটা দায় কে নেবে? যদি আমার জন্য কোনো ক্ষতি হয় তাহলে সেটা আমি সামলাবো। আর একটা কথা সবাই শুনে রাখো, যারা এখানে ছিল বা আছে তাদের বাইরে যেন এই কথাটা না যায়। এই নিয়ে আমি আর কোনো ডিসকাশন হোক চাই না। আই নিড এ ব্রেক। তুমি জাস্ট ভাবতে পারবে না গঙ্গা, স্যার যা ফাইট করলেন। কি স্যার ওখানে কি মারামারি করেছে? আরে আর বলছি কি তোমাকে, আমি নিজেও ভাবতে পারিনি যে কারোর এত স্ট্রেংথ থাকতে পারে। তুমি জানো, আমার বাবার এই হাটটা চেহারাওয়ালা দুটো গুন্ডাকে স্যার মেরে জাস্ট শুইয়ে দিল, এমনি করে দাঁড়ালো।
তারপরে গেল হাতটা গোটাতে গোটাতে, গিয়ে প্রথমে ধাই আর বয়স গেল, পরে উল্টে দাঁড়াম করে, ঠিক আছে। তারপর এমনি করে সাইড কিক মারলো, তারপর ঘুরে গেল, দিয়ে এমনি করে মারলো, ইয়েস। তারপরে যেটা করলো এমনি করে ধরলো, দিয়ে চোরে টাই করে ফেললো, দিয়ে ঘুরে এসে দিশে। জানেন, বিন্দিকে বাঁচাতে গিয়ে ওর একটা মিথ্যেকে সাপোর্ট করে ফেলেছি। বিন্দির বিয়ে হয়নি, অথচ কোথা থেকে একটা সিঁদুর জোগাড় করে মাথায় পরে বাবা মাকে কনভিন্স করা শুরু করে দিল যে ওর নাকি বিয়ে হয়ে গেছে। আর অদ্ভুত ব্যাপার হলো, বাবা মাও কনভিন্সড হয়ে গেলেন, বিশ্বাস করে নিলেন যে মেয়ের বিয়ে হয়ে গেছে। আর তার থেকেও বড় অদ্ভুত ব্যাপার, বাবা মা সবাই, ওর পুরো পরিবার কেমন যেন মেলোড্রামাটিক, মানে কেমন ফিল্মি টাইপের, কথা কথায় আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দেয়। সো উইয়ার্ড। অবশ্য বিন্দি যেরকম, ফ্যামিলি ওরকম, সবাই মেলোড্রামাটিক, লাউড, আর কি এক্সপেক্ট করা যায়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে বাবা মা একবার পাত্রর নাম জানার চেষ্টা করলেন না, মানে কার সাথে বিয়ে হচ্ছে না হচ্ছে, আর তার আগে ওকে একটা গুন্ডার সাথে বিয়ে দিতে চলে যাচ্ছিলেন। কি অদ্ভুত। জাম্বোকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ স্ট্রেসড। এই অবস্থায় হার চুরির কথাটা বলাই যাবে না, আর আমিও তো ইনভেস্টিগেট করে কিছু জানতেও পারিনি। আগে আমি একটা লিড পাই, তারপর বলবো। জাম্বো, আসবো? হ্যাঁ বনি, এসো। তুমি মৃদুল শর্মার ব্যাপারে খোঁজ নিতে বলেছিলে, আমিও সব ডিটেলস বার করে নিয়েছি। তো যেটা জানতে পারলাম, ছেলেটি একদমই ভালো নয়। ওর এগেনস্টে অনেকগুলো কেসেসও রয়েছে, কিন্তু কোনোটাই প্রমাণিত নয়, কারণ ওর বিরুদ্ধে সবাই প্রমাণ দিতে ভয় পায়। তাই জন্য ওকে আমরা কাস্টাডিতে রাখতেও পারি। তবে শুধু সুন্দরগড়ের নয়, বর্ডারের দুই পারেই ওর বেশ দাপট রয়েছে। কিন্তু জাম্বো, তুমি হঠাৎ ওর ব্যাপারে জানতে চাইলে কেন? দরকার ছিল বলে। আমার জানা দরকার যে বিন্দিকে বিয়ে থেকে তুলে নিয়ে এসে আমি কোনো ভুল করে নিতে। আরে কি করছোটা কি? এত ছটফট কেন করছো? ছটফট করবো না, মেয়ের তো বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, এদিকে আমি মৃদুলকে কি জবাব দিয়ে করবো বলো তো? তোমার দুশ্চিন্তাটা আমি বুঝতে পারছি গো, কিন্তু তবুও বলবো, ওই মৃদুলের সঙ্গে বিয়ে না হয় ভালোই হয়েছে। আর ওই ছেলেটাকে আমার আগাগোড়া পছন্দও ছিল না। আর ওই ছেলেকে পছন্দ করা উচিত নয় গো বৌদি। একটা মাতাল ছেলে, পুরো লগ্ন পেরিয়ে একেবারে সকাল হয়ে গেল, সে ছেলের এখন পাত্তা নেই। কি খুঁজিস কেন? এই দেখো, আরে বিয়ে তো এখনো হয়নি, বোকা ছেলে একেবারে। এই তো এসে গেছি। হ্যাঁ ও মা, শ্বশুর মশাই, ওই দেখেন সব ফুল খুলে নিয়ে চলে যাচ্ছে। বিয়ে হবে না? কি করে হবে? কি করে হবে? তোমার নেশা তো এখনো কাটেনি। যাও বাড়িতে যাও, চোখে মুখে জল দিয়ে শুয়ে পড়ো, বিন্দির বিয়ে হয়ে গেছে। মানে এই ভরটা এখানে দাঁড়িয়ে আছে, বিয়ে কি করে হবে? তুই তো নেশায় এমন চুর হয়েছিলি যে তোর খেয়ালই নেই যে একটা দিন কেটে গেছে। আমার মেয়ে তো লগ্ন ভ্রষ্টা হতো, তাই আমি আমার মেয়ের অন্য একজনের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি। আমার মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে, তুই তো নিজের বাড়ি চলে যা। চলে যাও? হ্যাঁ, আমি এমনি এমনি চলে যাবো? বাহ, আর বউকে না নিয়ে আমি চলে যাবো? দেখুন দেখুন বিন্দিকে। এই বিন্দি, এই বিন্দি তুই কোথায়? এই দেখ, এই দেখ তোর বর এসে দাঁড়িয়ে আছে। বিয়ে করবি না? আয় 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 বিন্দি আয়। বুঝতে পারছো তো বৌদি, এই ছেলের সঙ্গে বিয়ে হলে আমাদের বিন্দিটা কি হতো? হ্যাঁ, এই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া আর বিন্দিকে গলায় দড়ি দিয়ে কলসি দিয়ে জলে ডুবিয়ে দেওয়া এক ব্যাপার, এক ব্যাপার। ঠিক বলেছো গো দিদি। কি গুড়গুড় করছে? আমি না না, আমি বাজে ছেলে। হ্যাঁ না, আরে কেন বুঝতে পারছিস না মৃদুল? বিন্দি সত্যি সত্যি বিয়ে করে কালকেই শ্বশুর বাড়ি চলে গেছে। একদম মাঝে কি করার চেষ্টা করবেন আমার সাথে? হ্যাঁ, সব শেষ করে দেবো, সব জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেবো। মৃদুল, ওই বন্দুক দিয়ে আমাকে ভয় দেখাবি না। বন্দুক না আমারও আছে। হ্যাঁ, আর এলাকায় কিছু নাম ডাকও আছে।